নমস্কার, আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যের 23 জেলার থেকে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। অলরেডি বেশ কিছু জেলার বেশ কিছু ব্লকে এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হলেও রাজ্যের অধিকাংশ জেলাতে অধিকাংশ ব্লকে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, এই নিয়োগের বড় আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি যারা তোমরা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য ওয়েট করে আছো, আশা করি তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ। রাজ্যে 36,000 পদে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হবে। বেশ কয়েক মাস আগেই কিন্তু এই ঘোষণাটি করা হয়েছে। প্রতিটি জেলাতে কত করে শূন্যপদ থাকবে, কবে থেকে আবেদন শুরু হতে যাচ্ছে, প্রত্যেকটা আপডেট আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জানাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে যারা আইসিডিএসের প্রার্থী আছো, যারা প্রিপারেশন নিচ্ছ বা ওয়েট করে আছো। এই নিয়োগ যেখানে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার উভয় পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল 36,000 পদে নিয়োগ করা হচ্ছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার। এই দুটি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে 15,000 ভ্যাকেন্সিস এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 21,000 ভ্যাকেন্সিস, যেখানে মোট শূন্য পদ 36,000 পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ব্লকই ভ্যাকেন্সিস আছে। আশা করি যারা এই পদের জন্য দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো, যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ। রাজ্যের 36,000 পদে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। অবশ্যই আমরা বিস্তারিত দেখে নিচ্ছি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এবং প্রথমে তোমাদের জানিয়ে রাখছি, রাজ্যের প্রত্যেকটা জেলাতেই কমপক্ষে 1,500 করে ভ্যাকেন্সিস থাকবে। প্রত্যেকটা জেলাতেই কমপক্ষে 1,500 ভ্যাকেন্সিস থাকবে। রাজ্যের 23টি জেলাতেই এই নিয়োগটি করানো হচ্ছে। কমপক্ষে প্রত্যেকটা জেলাতেই 1,500 করে ভ্যাকেন্সিস থাকবে, যেখানে প্রত্যেকটা জেলাতেই তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা, পুরুলিয়া, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা এবং নদিয়া এবং উত্তর দিনাজপুর। প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ব্লকেই তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। এই মুহূর্তে কিছু ব্লকে বর্তমানে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই সমস্ত ব্লক বাদ দিয়ে রাজ্যের 23 জেলাতে প্রত্যেকটা ব্লকে এই নিয়োগটি করানো হচ্ছে, যেখানে 36,000 পদে নিয়োগ করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার সমস্ত তথ্য তোমরা ভিডিওর মাধ্যমে পাবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হতে পারে সেটার আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো, অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কি বলা আছে আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। আবেদন করার জন্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা অর্থাৎ হেল্পার পদে, এই দুটি পদে অ্যাপ্লাই করার জন্য উচ্চ মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে। 2024-এ দাঁড়িয়ে অ্যাপ্লাই করার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। কর্মী এবং সহায়িকা উভয় পদে অ্যাপ্লাই করার জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে 2024-এ। 2023-এ যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে, সেখানে 8 পাশে হেল্পার পদে এবং মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি কর্মী পদে অ্যাপ্লাই করা যেত। তবে 2024-এ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার এই দুটি পদে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, মিনিমাম নাম্বারে পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। বয়স 1/1/2024 তারিখ অনুযায়ী বয়সটি ধরা হচ্ছে জেনারেল হলে 18 থেকে 35, তবে এর আগের নিয়োগের ক্ষেত্রে 18 থেকে 45 ছিল, তবে এখন থেকে 18 থেকে 35, SC ST হলে 18 থেকে 40 এবং OBC হলে 18 থেকে 38। প্রত্যেকে এলিজেবেল এবং প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আবারও জানাচ্ছি, 1/1/2024 তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটি ধরা হচ্ছে 18 থেকে 35। যারা জেনারেল প্রত্যেকে এলিজেবেল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আবেদন অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশন কি করে করবে, দুটি মোডে এখানে আবেদন করানো হয়। রাজ্যের বিভিন্ন জেলাতে বিভিন্নভাবে আবেদন করানো হয়, যেখানে অফলাইন এবং অনলাইন দুটি পদ্ধতির মাধ্যমেই আবেদনপত্র জমা নেওয়া হয়। বেশ কিছু জেলাতে অনলাইন অ্যাপ্লাই চলে এবং বেশ কিছু জেলাতে অফলাইনের মাধ্যমে আবেদন চলে। তবে বেশ কিছু জেলাতে তোমরা দেখতে পারবে যেখানে অফলাইন এবং অনলাইন দুটি মাধ্যমেই অ্যাপ্লাই করতে হয়। যেমন কোচবিহার জেলাতে 2024-এ যে নিয়োগ হয়েছে, সেখানে আবেদন পদ্ধতি ছিল প্রথমে নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই ফর্মটি ফিল আপ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সেই ফর্মটি, অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট অর্থাৎ ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পর প্রত্যেকটা ডকুমেন্ট, তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তোমাদের আর যে সমস্ত ডকুমেন্টগুলো আছে, প্রত্যেকটায় জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেই ফর্মের সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট তারিখের মধ্যে গিয়ে বিডিও অফিসে জমা করতে হচ্ছে। এই পদ্ধতিতে 2024-এ কোচবিহার জেলাতে আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল। তবে বেশ কিছু জেলার এই নিয়মটি তোমরা দেখতে পারবে। এবং অনলাইনের মাধ্যমে যে সমস্ত জেলাতে আবেদনপত্র জমা নেওয়া হয়, সেখানে নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি সেখানে অ্যাপ্লাই করতে পারো। আর কোনো ডকুমেন্টস কিন্তু তোমাদের জমা করতে হবে না। এবং অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য অলরেডি
তারা অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম দিয়ে দেবে। সেই ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে যে সুসমত শিশু বিকাশ কেন্দ্রের অধীনে তোমরা বসবাস করো সেখানে গিয়ে জমা করতে হবে। এই কয়টি নিয়মের মাধ্যমে এখানে আবেদনপত্র জমা নেওয়া হয়। তবে যখনই নোটিশ পাবলিশ হবে যে জেলার যে নিয়মটা আছে সেটা আমি অবশ্যই ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং জানিয়ে রাখি এই নিয়োগটি পুরোপুরি জেলাভিত্তিকভাবে হবে, অর্থাৎ একইবারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে না, সেটা অন্য অন্য তারিখে হতে পারে। একই দিনই শুরু হবে না এবং জেলাভিত্তিকভাবে পরীক্ষা হবে, অর্থাৎ একই তারিখে রাজ্যের প্রত্যেকটা জেলাতেই পরীক্ষা হবে না, সেটা ভিন্ন ভিন্ন তারিখে হতে পারে, কোনো জেলাতে আগে বা কোনো জেলাতে পরে। এভাবে কিন্তু নিয়োগটি করানো হয়। এবং এই নিয়োগের ক্ষেত্রে বা এখানে অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত ডকুমেন্ট তোমাদের থাকতে হবে বা যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে জমা করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডকুমেন্ট তোমাদের থাকতে হবে, জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা এডমিট কার্ডের জেরক্স তোমাদের দিতে হবে। স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র হিসেবে তোমাদের ভোটার আই কার্ড অথবা রেশন কার্ড তোমাদের জেরক্স করতে হবে বা দিতে হবে। প্রত্যেকটা জেরক্স কপিতে অবশ্যই তোমাদের নিজের সই অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে। জাতিগত প্রমাণপত্র হিসাবে যদি প্রযোজ্য হয় অবশ্যই সেটা তোমাদের দিতে হবে। যদি SC ST হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের SC ST কাস্ট সার্টিফিকেট তোমাদের সেখানে জমা করতে হচ্ছে। প্রার্থীর স্বাক্ষর অর্থাৎ সই এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি তোমাদের এখানে জমা করতে হবে, অবশ্যই কালার ছবি এবং রিসেন্টলি তোলা হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে তোমাদের দিতে হবে উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে সেই নির্দিষ্ট তারিখই তোমাদের বা নির্দিষ্ট তারিখের মধ্যে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। এভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে আর এই সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাদের থাকতে হবে। এরপরে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কয়টি ধাপ আছে, কত নম্বরের পরীক্ষা হবে, কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। প্রথমে থাকবে যারা অ্যাপ্লাই করে প্রত্যেকেরই প্রথমেই একটা পরীক্ষা দিতে হবে। যারা অ্যাপ্লাই করে প্রত্যেকেরই একটা পরীক্ষা দিতে হচ্ছে প্রথমেই রিটেন এক্সাম, যেখানে 90 নম্বরের পরীক্ষা দিতে হবে। ওএমআর বেস্ট তোমাদের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। 90 নম্বরের একটা পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, তারপরে যারা লিখিত পরীক্ষা পাশ করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে। এই দুটি পরীক্ষার উপর বেস করে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হয়, অর্থাৎ 90 + 10 100-র মধ্যে তোমাদের ফাইনাল সিলেকশনটি করানো হয়। অর্থাৎ যাদের নাম্বার সর্বোচ্চ থাকে তারাই কিন্তু এখানে সিলেকশন পেয়ে যায়। এই 100-র মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকে তারাই এখানে সিলেকশন পেয়ে যায়। কোন বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে সেটাও আমি তোমাদের জানাবো। এবং এই পরীক্ষা 2 ঘন্টা সময় তোমরা পাবে পরীক্ষার জন্য, 2 ঘন্টা তোমরা সময় পাবে পরীক্ষার জন্য। এবং এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ চাইলে তোমরা প্রত্যেকটাই অ্যান্সারিং করতে পারো। এখানে ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না। যারা 90-এর মধ্যে 30% নাম্বার তুলতে পারবে তারা সরাসরি ইন্টারভিউর জন্য ডাক পাবে। এমনটা নয় যে 30% নাম্বার তুললে এখানে চাকরি হবে, না। যাদের নাম্বার ইন্টারভিউ দেওয়ার পরেই সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেকশন পাবে। তো যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে যথেষ্ট ভালো নাম্বার তুললেই তবে তোমাদের এখানে সুযোগ থাকবে। এবং এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন কী আছে অবশ্যই দেখে নাও। এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন যেখানে বাংলা ভাষার 150 শব্দের রচনা থাকবে, যেখানে 15 নাম্বার থাকবে। 150 শব্দের রচনা লিখুন, যেখানে 15 নাম্বার থাকবে। পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর। রচনা কোনগুলো ইম্পর্টেন্ট অলরেডি আমি ভিডিও করে জানিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। এই ভিডিওর নিচে লিঙ্ক তোমরা পেয়ে যাবে। পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান সেখান থেকে থাকবে 15 নম্বর। সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর এবং ইংরেজি ভাষা থেকে 20 নম্বর। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হচ্ছে। এই পরীক্ষায় 30% নাম্বার তুলতে হবে, তবেই তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা তোমরা অ্যাপ্লাই করবে, যারা পরীক্ষায় বসবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা প্রত্যেকেই জানো কম্পিটিশন লেভেল অনেকটাই হাই। যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে যথেষ্ট ভালো নাম্বার তুললেই তবে তোমরা সুযোগ পাবে। তো এখন থেকে তোমাদের সেই লেভেলের প্রিপারেশন করতে হবে। এবং কোন বইগুলো পড়বে খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদের জানাবো, কোন বইগুলো পড়তে হবে বা কোন বইগুলো ফলো করলে তোমরা অনেকটাই কমন পাবে। খুব তাড়াতাড়ি বইগুলো নিয়ে আলোচনা করব, অবশ্যই কমেন্ট করে জানাবে। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে 36,000 পদে রাজ্যের 23 জেলার থেকে নিয়োগটি করানো হচ্ছে। রাজ্যের 23 জেলার থেকে 36,000 পদে ICDS ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়ার নোটিশ তোমরা পেয়ে যাবে। যেহেতু এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ, একইবারে প্রত্যেকটা জেলাতেই নিয়োগ প্রক্রিয়া করানো সম্ভব নয়। জেলাভিত্তিকভাবে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে কোনো জেলাতে 2 দিন আগে বা 2 দিন পরে হতে পারে। এবং জানিয়ে রাখি পুজোর পরে কম বেশি প্রত্যেকটা জেলার থেকে এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পুজোর পরে প্রত্যেকটা জেলার থেকে প্রত্যেকটা ব্লক থেকে কম বেশি এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সি, যার জন্য তোমরা বহু প্রার্থী বহু বছর থেকে বহু সময় থেকে ওয়েট করে আছো। আশা করি তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ, আর কিছুদিন পরেই তোমরা নতুন ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ। তো হাতে বেশি একটা সময় নেই, এখন থেকে প্রিপারেশন নাও। যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।